দেশের শিশু শিক্ষার অন্যতম ভরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে বরাদ্দ হয়েছে, সাইনবোর্ডও আছে, তবে সরজমিনে শুধু বিদ্যালয়টুকু নেই। তাহলে কারা গিলে খেয়েছে এই শিশু শিক্ষার অন্যতম সূতিকাগার? ক্রাইম ফাইল এবার মুখোশ উন্মোচন করবে বিদ্যালয় খেকো দুর্নীতিবাজদের। অনুসন্ধানের শুরুতে রাজধানীর হাতিরঝিল এলাকার উদ্দেশ্যে আমাদের যাত্রা। মিরবাগ এলাকার এই স্থানে সকাল থেকে বাজারের হট্টগোল, কিন্তু এই স্থানে বাজার নয়, থাকার কথা ছিল কোমলমতি শিশুদের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু এই স্থানের দোকানদারদেরও জানা নেই এই বিষয়টি। স্কুলের অস্তিত্ব বলতে রয়েছে শুধুমাত্র রং উঠে যাওয়া জরাজীর্ণ একটি সাইনবোর্ড। একজন এনজিও কর্মীর পরিচয়ে বাজারের দোকানদারদের সাথে কথোপকথন হলে একটি বিদ্যুৎ বিলের কপি দেখিয়ে দাবি করেন এই জায়গাটি বাজারের। তবে সাংবাদিক পরিচয়ে কথা বললে মুহূর্তে পরিবর্তন হয়ে যায় পরিস্থিতি। বেরিয়ে আসে কিভাবে করে ভোলা ৩ আসনের সাবেক এমপি নুরুন নবী চৌধুরী শাওনের ভাই এবং স্থানীয় আওয়ামী লীগের নেতারা স্কুলের জায়গা দখল করে গড়ে তুলেছিলেন বাজার। আওয়ামী লীগ সরকার আমলে থাকতে এখানে অনেক দোকানদাররা অনেক টাকা পয়সা অনেকজনের জর্জবস্তি করে টাকা পয়সা নিছে। ওনার এমনি পরিচয় নেই, উনি নুরুন আমিন চৌধুরী এমপি শাওনের ভাই। ওনার নাম ছিল তানবীর, উনি বাজারটা নিছে। আওয়ামী লীগের কি সেক্রেটারি নাকি আসিল থানার, উনি বাজারটা নেওয়ার পরে উনি যখন মারা গেছে তখন নিছে রুহুল আমিন চৌধুরী। হাতিরঝিল এলাকা থেকে এবার আমাদের গন্তব্য ওয়ারির বনগ্রাম এলাকায়। হাতে থাকা কাগজ বলছে 1973 সাল থেকে এখানে ইসলামিয়া ইউপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান, আর 2016 সালে এই প্রাথমিক বিদ্যালয় ভেঙে দৃষ্টিনন্দন স্কুল করা হয়েছে। সরজমিনে গিয়ে কোনো বিদ্যালয়ের অস্তিত্ব পাওয়া গেল না। ঠিক কী কারণে বনগ্রাম সড়কের 22 নম্বর হোল্ডিংয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্তিত্ব নেই, এ বিষয়ে জানা দরকার। 22/1 হোল্ডিংয়ের প্রবীণ বাসিন্দার কথায় উঠে আসে ঠিক কী কারণে এই জায়গায় প্রাথমিক বিদ্যালয়টির অস্তিত্ব নেই। মামলা ছিল তো ওই মমিন মিয়ার লগে মামলা ছিল, আফসাররা ছিল প্রায় মনে হয় 20-30 বছর ধরে তো রাজনীতি করে না। এবার ঘটনাস্থলে উপস্থিত হন স্কুলটির সাবেক প্রধান শিক্ষকের আপন ভাই আফসার খন্দকার ছিল, মমিন খন্দকার, এই 2 ভাই বেঁচে রয়েছে, আরেকজন আওলাদ খন্দকার, এই 3 ভাই আছে। ওনারা দখল করে রাখছিল। স্থানীয়দের সাথে আলাপচারিতায় উঠে আসে 2019 সাল থেকে ইসলামিয়া ইউপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্রম চলছে MA আলিমউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবার এই বিদ্যালয়ের উদ্দেশ্যে আমাদের যাত্রা। সরকারি এই প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশেই কথা হয় প্রধান শিক্ষিকার সাথে, তবে তিনি রহস্যজনকভাবে কথা না বলে ঘটনাস্থল থেকে চলে যান। দ্বিতীয় তলায় উপস্থিত হতেই ইসলামিয়া ইউপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ পারভিনের মুখোমুখি টিম ক্রাইম ফাইল। তার কথোপকথনে উঠে আসে বিদ্যালয় নির্মাণের সময় কিভাবে করে বাধার সম্মুখীন হতে হয়েছিল। অবৈধ দখলদার স্কুলের কিছু অংশ দখল করে আছে। 2015 সালে টেন্ডার হয়, 16 সালে যখন কাজ শুরু করা প্রাককালে আমরা জানতে পারি যে সেখানে একটা অস্থায়ী নিষেধাজ্ঞা আছে। ওনার নাম আফসার হোসেন। অনুসন্ধানের এ পর্যায়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনের দিকে নজর দেওয়া যাক। 2014 সালের 17 জুলাই প্রকাশিত এই গেজেটে রমনা থানাধীন নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাম পরিবর্তনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 10 মাস 12 দিন পরে প্রকাশিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত অন্য একটি প্রজ্ঞাপনে এবার নজর দেওয়া যাক, যেখানে থানা পরিবর্তন করে শহীদ বুদ্ধিজীবী ডক্টর আমিন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপন কেন্দ্রিক এমন অনিয়ম ঠিক কী কারণে হয়েছে, এর অনুসন্ধানে সরজমিনে এবার টিম ক্রাইম ফাইল। রাজধানীর নীলক্ষেত এলাকায় উপস্থিত হলে শহীদ বুদ্ধিজীবী ডক্টর আমিন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্তিত্ব পাওয়া গেল না। সন্ধান মিলল নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে প্রবেশে কথা হলো এখানকার শিক্ষার্থীদের সাথে। আমার স্কুলের নাম নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমি ক্লাস 4-এ পড়ি। আমার স্কুলের নাম নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষিকাদের সাথে কথোপকথনে উঠে আসে শহীদ বুদ্ধিজীবী ডক্টর আমিন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ সংশ্লিষ্ট অনিয়মের বিষয়টি। এটা তো কাছের লোকের তাপস স্যারের আমিন উদ্দিনের ছেলে যে ছিল,
উনি ছিল আমাদের তাপস ভাই, মানে স্যারের হলো ফ্রেন্ড, উনি অনুমোদনটা দিয়ে দিচ্ছে। কাটাবন এলাকায় উপস্থিত হয়ে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম ফলক চোখে পড়ল না। স্থানীয়দের সাথে কথোপকথনে একটি জরাজীর্ণ ভবনের সন্ধান মিলল। এখানেই চলছে শহীদ বুদ্ধিজীবী ডক্টর আমিনুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। এই প্রাথমিক বিদ্যালয়ের জন্য নির্মাণকালে বরাদ্দ করা হয়েছিল প্রায় কোটি টাকা। ভেতরে প্রবেশে নজরবন্দি হলো অর্ধনির্মিত একটি ভবন দাঁড়িয়ে আছে, বেশ জরাজীর্ণ পরিবেশ। ভবনের সামনে ময়লার স্তূপ, বাঁশ দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। ভবনের নিচতলার কক্ষগুলো পরিত্যক্তভাবে পড়ে রয়েছে। আর দ্বিতীয় তলায় উপস্থিত হতেই কথা হলো এখানকার শিক্ষিকাদের সাথে, যাদের কথায় উঠে আসে এনজিওর শিক্ষকদের চলছে শিক্ষা কার্যক্রম। আমি আসলে এই স্কুলে সরকারি টিচার, আমি টিচ ফর বাংলাদেশ থেকে এসেছি। টিম ক্রাইম ফাইলের অনুসন্ধানে উঠে আসে বিপ্লব সরকার নামের এক ব্যক্তির নাম। 2014 সালের পর থেকে এই ব্যক্তির তত্ত্বাবধানে ছিল এই বিদ্যালয়টি। আর এই বিপ্লব সরকারের পরিচয় ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য ফজলিনুর তাপসের ঘনিষ্ঠ ব্যক্তি। আর এই ক্ষমতা বলেই 2014 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত এই স্কুলের নির্মাণ কাজ থেকে শুরু করে সকল কিছুই নিয়ন্ত্রণ করেছে এই ব্যক্তি। গোটা বিষয়ে কথা বলার জন্য সরকারি এই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কাছে উপস্থিত হলে তিনি কথা বলতে অনীহা প্রকাশ করেন। আমার বিপক্ষে করতে আসছে না পক্ষে, সরকারি যদি পক্ষে হয় যে সমস্ত প্রশ্ন করছেন এটা কিন্তু আমার বিপক্ষে যাচ্ছে। রাজধানীতে খোদ প্রশাসনের নাকের ডগায় বসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্থ আত্মসাতে ব্যস্ত দুর্নীতিবাজরা। তাদের আত্মসাতের হাত থেকে রেহাই মেলেনি রাজধানীর বাইরের বিদ্যালয়গুলো। এবার দুর্নীতিবাজদের আরো রগরগে জালিয়াতি দেখাবো মানিকগঞ্জে। তবে অপেক্ষা করতে হবে বিরতির খানিকটা সময়। দেশে বিপুল সংখ্যক শিক্ষার্থীর তুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা একেবারেই নগণ্য। আর বিদ্যালয় সংকটে প্রতি বছর ঝরে পড়ছে অসংখ্য শিক্ষার্থী। অনুসন্ধান বলছে বিভিন্ন জেলায় বিদ্যালয় নির্মাণে সরকারি বরাদ্দটুকুও উধাও হয়ে যাচ্ছে। কারা গিলে খাচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের এই প্রতিষ্ঠান? এবার দেখাবো সে অনুসন্ধান। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার একটি ইউনিয়ন পরিষদ হচ্ছে লেসরাগঞ্জ ইউনিয়ন পরিষদ, যার অবস্থান পদ্মার চরে। আমাদের এবারের যাত্রা এই চরের উদ্দেশ্যে। পাড়ি দিতে হবে উত্তাল পদ্মার 1 ঘন্টার পথ। হাতে থাকা তথ্য বলছে হরিরামপুর উপজেলায় 2024-25 অর্থ বছর পর্যন্ত চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য 10 কোটি টাকার বেশি বরাদ্দ এসেছে। লেসরাগঞ্জ ইউনিয়ন পরিষদে 7টি ভবনে 6টি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে চলছে শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীর সংখ্যা 518 জন এবং শিক্ষকের সংখ্যা 28 জন। সকাল 10:20 হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে কোনো শিক্ষা কার্যক্রমের বালাই দেখা গেল না, এমনকি কোনো শিক্ষকের উপস্থিতিও পাওয়া গেল না। হাতে থাকা তথ্য বলছে সরকারি এই প্রাথমিক বিদ্যালয়ে 2টি ভবনে শিক্ষা কার্যক্রম চলছে, কিন্তু বাস্তবে একটি ভবনেই চলছে শিক্ষা কার্যক্রম, যা উঠে আসে এখানকার কোমলমতি শিক্ষার্থীদের কথায়। কি এই বিল্ডিং এ কোনো ক্লাস হয় না। হ্যাঁ না, এই বিল্ডিং এ ক্লাস হয় না, এই বিল্ডিং এ ক্লাস হয়। হ্যাঁ। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের সাথে কথোপকথনে উঠে আসে অন্য ভবনটিতে কখনোই শিক্ষা কার্যক্রম চলেনি। কোনো ক্লাস হয়েছে এখানে? না না, উদ্বোধন কর নাই। ভবনটি বর্তমানে স্থানীয়দের নানা কাজে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও এই বিদ্যালয় প্রাঙ্গণে সরকারি নথি অনুসারে ওয়াশ ব্লক, শিক্ষার্থীদের জন্য পানীয় জলের ব্যবস্থা থাকার কথা থাকলেও তার অস্তিত্ব পাওয়া যায়নি। আর স্থানীয় শিক্ষা অফিসের তথ্য বলছে বিদ্যালয়টিতে 2017-18 অর্থ বছর থেকে শুরু করে 2024-25 অর্থ বছর পর্যন্ত 5,20,000 টাকা বরাদ্দ এসেছিল, কিন্তু বরাদ্দ অনুসারে এই কাজের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। এবার আমাদের যাত্রা হালুয়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে। বেলা 11টায় বিদ্যালয়ে উপস্থিত হলে শ্রেণীকক্ষে কোনো শিক্ষকের উপস্থিতি পাওয়া গেল না। শিক্ষার্থীদের সাথে আলাপে বেরিয়ে আসে এখানকার পাশের দোকানেই থাকে বিদ্যালয়ের চাবি। শিক্ষার্থীরা নিজেরাই বিদ্যালয়ের গেট খুলে শ্রেণীকক্ষে অপেক্ষা করেন শিক্ষকদের জন্য। এই পাশে দোকানে। এই পাশে দোকানে থাকে, তোমরা গেট খুলো।
চাবি দিয়ে যায়, হ্যাঁ। কে দিয়ে যায়? মাস্টার, হেডমাস্টার হেডমাস্টারের নাম কি? আজিম স্যার। হাতে থাকা তথ্য বলছে 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত 5,20,000 টাকার ক্ষুদ্র মেরামতের অর্থ এসেছিল এই বিদ্যালয়ের জন্য, কিন্তু সরজমিনে এর কোনো নমুনাই পাওয়া গেল না। এছাড়াও সরকারি নথি অনুসারে 2টি ভবন, ওয়াশ ব্লক, পানীয় জলের ব্যবস্থা থাকার কথা থাকলেও তার অস্তিত্ব পাওয়া যায়নি। অন্যদিকে লোটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান রহস্যজনকভাবে হালুয়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত পাশেই পাওয়া গেল। কিন্তু প্রশ্ন এখানেই, প্রতি বছর অর্থ বরাদ্দ পাওয়া এবং শেড নির্মাণের জন্য বরাদ্দ পাওয়া স্কুলটি ঠিক কী কারণে এখানে কার্যক্রম পরিচালনা করছে? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েও বাধার সম্মুখীন হতে হয়, কারণ বিদ্যালয়টির প্রধান ফটকে বেলা 11টাও ঝুলছিল তালা। পাঠানকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় হাতে থাকা কাগজের তথ্য বলছে এই স্কুলটির জন্য 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত প্রতি বছরই এসেছে বরাদ্দ, রয়েছে নিজস্ব ভূমিতে শিক্ষাদানের জন্য ভবন। কিন্তু বাস্তব চিত্র হচ্ছে ভিন্ন। নিজস্ব ভূমি নেই বিদ্যালয়টির, অন্যের দান করা ভবনে চলছে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম। প্রধান শিক্ষকের কথায় উঠে আসে এই বিদ্যালয়ের জন্য 28 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল শিক্ষা অধিদপ্তর থেকে, তবে সেই ভবনের কোনো অস্তিত্বই নেই। কাজ হয়েছিল সম্ভাব্য না তো কিভাবে বলি, ইঞ্জিনিয়ার সব উনি হলো এস্টিমেট দিছে অনুযায়ী কাজ করছে। একটা জিনিস হলো যেটা অস্পষ্ট, আমাদের ক্লিয়ার না ওনার কাছেই করার জন্য, তখন উনি বললো আসলে এই লাইন নিয়ে তো আমরা পড়ছি, এটা তো আমরাই ভালো জানি। সেলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো অস্তিত্ব পাওয়া গেল না, তবে রহস্যজনকভাবে এই সরকারি বিদ্যালয়ের জন্য 24-25 অর্থ বছরও এসেছে বরাদ্দ, এ যেন ভুতুরে বরাদ্দ। লেসরাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র আরো ভয়ঙ্কর। সরকারি এ বিদ্যালয়ে উপস্থিত হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ করেন, সরকারিভাবে একাধিকবার কাজের জন্য বরাদ্দ এলেও উপজেলা পরিষদের অবহেলার কারণে এই বিদ্যালয়ে কোনো কাজই হয়নি বিগত বছরগুলোতে। ঠিক কী কারণে লেসরাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন বেহাল দশা, এ বিষয়ে কথা বলার জন্য লেসরাগঞ্জ ইউনিয়ন পরিষদের টিম ক্রাইম ফাইল। লেসরাগঞ্জ ইউনিয়ন পরিষদের ভবন এটি। এই ভবনে এসেও আমাদেরকে হতাশ হতে হয়েছে, কারণ এই ভবনের দায়িত্বগত কর্মকর্তারা কেউই অফিসে আসেননি সরকারি নিয়ম মেনে। আমরা কথা বলতে চেয়েছিলাম এখানকার কর্মকর্তাদের সাথে লেসরাগঞ্জের গড়ে ওঠা প্রাথমিক বিদ্যালয়গুলোর ভবনের বেহাল দশা নিয়ে। লেসরাগঞ্জ থেকে এবার টিম ক্রাইম ফাইলের যাত্রা হরিরামপুর উপজেলা কমপ্লেক্সে। আমরা কথা বলতে চাই এখানকার নির্বাহী অফিসারের সাথে। প্রতিমধ্যেই দেখা হলো নির্বাহী অফিসার নাহিদা আক্তারের সাথে, তবে তিনি ক্যামেরার সামনে কথা বলতে নারাজ। উপজেলার দায়িত্বে থাকলে তো হবে না, মেরামত একটা বিষয়, আপনার নতুন ভবন একটা বিষয়, এক একটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্ট তো ইউনো আইনবান কর্মকর্তা না, কিংবা ইউনো প্রত্যেকটা ডিপার্টমেন্টের মনিটরিং অফিসার না। তো সেক্ষেত্রে সংশ্লিষ্ট যে বিষয় আপনি যদি অভিযোগ দিতে চান, আপনি আমার দপ্তরে অভিযোগ দিবেন। যদি এই বিষয়টা আমার সংশ্লিষ্ট হয়, আমি সেই সংশ্লিষ্ট জায়গায় জানাবো। যদি অন্য কোনো বিষয় অন্য কোনো দপ্তরের হয়, আমরা তাদেরকে সংশ্লিষ্ট জায়গায় জানাবো, একটা তদন্ত করে ব্যবস্থা, অথবা আপনারাও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিতে পারেন, তদন্ত হবে। নির্বাহী অফিসার নাহিদা আক্তারের কথার সূত্র ধরে এবার উপজেলা শিক্ষা কর্মকর্তার মুখোমুখি টিম ক্রাইম ফাইল। কিন্তু কি এই শিক্ষা কর্মকর্তা উল্টো নির্বাহী অফিসারের ওপরেই দোষ চাপালেন। এটা আমার বিল দিই না ভাই, আমরা জানিও না। এটা অনলাইনে টেন্ডার হয়, এটা হলে এলজিডি থেকে টেন্ডারটা সাবমিট হয়, এটার বিলের ব্যাপারে অনুসারে এবং ইঞ্জিনিয়ার যৌথ উদ্যোগে, এটা আমাদের কোনো না। নির্বাহী অফিসার নাহিদা আক্তারের কথার সূত্র ধরে হরিরামপুর উপজেলার এলজিইডির প্রকৌশলী মুখোমুখি টিম ক্রাইম ফাইল। এই প্রকৌশলীও ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন। এটাই বললাম যে আমি তো জানতাম না বিষয়গুলো, তো যেহেতু বলছেন আমি দেখি আমার দিক থেকে আমি এগুলো আপনার আরেকটু সরজমিনে ভিজিট করে দেখি বা ইনফরমেশন নিয়ে দেখি যে কি ঘটনা ঘটছে। অনুসন্ধানের এ পর্যায়ে আপনাদের নিয়ে যাব ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। এখানকার মুসল্লি ইউনিয়নে ৭৭ লক্ষ টাকা ব্যয়ে কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ হয়েছে, কিন্তু সরজমিনে উপস্থিত হয়ে দেখা যায় সীমানা প্রাচীর ছাড়াই ভবন নির্মাণ করা হয়েছে। এবার ঘটনাস্থলে স্কুলটির এক কর্মকর্তা, তার কথায় উঠে আসে স্থানীয় এমপির পছন্দের ঠিকাদার বিদ্যালয় নির্মাণের কাজ পেয়েছিল, আর সে ক্ষমতা বলেই নানা অনিয়ম চলেছে এই বিদ্যালয় নির্মাণের ক্ষেত্রে। ভবনের ভেতরে প্রবেশেও ক্যামেরাবন্দী হয় নির্মাণে অনিয়মের বিষয়টি।
প্রধান শিক্ষকও এ বিষয়ে কথা বলতে রাজি নন। টিম ক্রাইম ফাইলের উপস্থিতি লক্ষ্য করে এবার বিদ্যালয় থেকে কৌশলে সরে যান এই শিক্ষিকা। মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি কথা বলতে রাজি হলেন না। ওয়ার্ক অর্ডারটা যদি পাওয়া যেত, ওয়ার্ক অর্ডারটা কন্ট্রাক্টরের কাছে আছে না, আমার কাছে দিয়েছে না তো ওয়ার্ক অর্ডার, তাহলে আমি একটু পরে জানাই আমার কাগজ দেওয়া আমার সাথে দিয়ে কাগজ আছে কিনা। এলজিইডির প্রধান দপ্তর, এ দপ্তরের ৩য় তলায় প্রাথমিক শিক্ষা অবকাঠামো ব্যবস্থাপনা ইউনিট। তবে ক্যামেরা নিয়ে প্রবেশে বাধার সম্মুখীন হতে হলো। কৌশলে ভবনের ৩য় তলায় উপস্থিত হলেও ক্যামেরার সামনে কেউই কথা বলতে রাজি হলেন না। প্রাথমিক শিক্ষা ঘিরে সংঘটিত হওয়া অনিয়মের বিষয়ে কথা বলার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর শামসুজ্জামানের সাথে কথা বলার প্রয়োজন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে উপস্থিত হলে তিনি কথা বলবেন না বলে জানানো হয়। তার একান্ত সচিব মামুন সাহেবের মুখোমুখি এবার টিম ক্রাইম ফাইল। তিনি জানালেন, এই অধিদপ্তরের একাধিক কর্মকর্তাদের সাথে আমাদের কথা বলতে হবে। আর এই কর্মকর্তারা হলেন পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক মিজানুর রহমান উকিল, প্রকৌশলী বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল রহমান এবং এস.এম. মোর্শেদ বিপুল, চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রকল্প 1-এর পরিচালক মোহাম্মদ আলমগীর খন্দকার। এখানেই বিপত্তি বাধে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুর রহমানকে পাওয়া গেল না। তার বদলি হয়ে গিয়েছে বলে জানানো হলো তার সংশ্লিষ্ট দপ্তর থেকে। তার অবর্তমানে এবার এস.এম. মোর্শেদ বিপুল এর সাথে কথা বলার জন্য উপস্থিত হলেও তিনি কথা বলতে রাজি হলেন না টিম ক্রাইম ফাইলের সাথে। উল্টো তার এক কর্মী চড়াও হলো টিম ক্রাইম ফাইলের উপরে। নামটা কি? পরে জানা যায় এই ব্যক্তি হচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিন্ডিকেটের একজন অন্যতম মেম্বার, যার কাজ হচ্ছে টাকার বিনিময়ে ফাইল পাস করিয়ে দেওয়া। উনি আমার বস, আমারে বলছে যে উনি কথা বলবেন না। দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে উক্ত অধিদপ্তরের কোনো কর্মকর্তায় কথা বলতে রাজি না হলে নিয়ম মেনে এখানকার একাধিক কর্মকর্তাকে ইমেইল এবং ডাকযোগে টিম ক্রাইম ফাইল ইন্টারভিউ এবং অনিয়মের বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করলো। এখানকার কোনো কর্মকর্তাই তার উত্তর দেননি। সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠান নামে কোটি কোটি টাকা হাতিয়ে লাপাত্তা দুর্নীতিবাজ প্রতারক চক্র। প্রতারণায় তারা শুধু শিক্ষার 12টায় বাজায়নেই ধ্বংস করেছে দেশের শিক্ষা খাতকেও। সতর্ক থাকুন, অনুসন্ধানী চোখ রাখুন সবখানে। মনে রাখবেন, অন্যায় অনিয়মের বিরুদ্ধে আপনার পাশে থাকবে ক্রাইম ফাইল।